হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন ধরে ইচ্ছা করে মাংস খাইতাম। প্রায় 1 মাস ধরে মাংস খাই না। তো তোমরা তো সবাই জানোই আমি বৃন্দাবন গেছি, ঘুরতাম। তো তোমরা আবার অনেককে প্রশ্ন করবা এই গ্যাসের এই অবস্থা। আসল কথা, আমি দুধ জাল দিছিলাম আর পড়ছে, আর ওখানে মাংস রান্না করতেছি, একটু হয়ে গেছে। তো ভাবলাম তো মাংসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মাংসের মধ্যে দেখো আমি আলু, আমার মাংস কার কেমন লাগে আলু আমি জানি না, তো আমার আলু কিন্তু একদম পছন্দ। তো মাংসটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। এখানে কিন্তু বেশি একটা মাংস না, ভাবতেছি একটু মাংস খাইতাম, মন চেতেছে, কিন্তু গরিব মানুষ কি তা করুন, তাহার লাগে মাংস খাইতে পারি না। তখন আমার কাছে টাকা হয়েছে, তো মাংসের ভিতরে দেখো কাঁচামরিচ দিয়ে দিতেছে। আমি কিন্তু অনেক জাল খাই। আবার টমেটো দিছি, টমেটো দিয়ে একটু আস্তে আস্তে রয়েছে, পেঁয়াজ দিয়ে দেখো আস্তে আস্তে রয়েছে, বাংলা ভালো লাগবে না। একটু কাঁচামরিচ দিছি মাংসটার ভিতরে। কাঁচামরিচ আমি বাইকটা দিই না, সবসময় আমি শুকনো লঙ্কা দিই পেস্ট করে। এবার কাঁচামরিচটা এমনভাবে কাটটা দিলে ফ্লেভারটা একটু ভালো আই আর কি, লেগে আলাদা টেস্ট লাগে এটা খাইতে। স্পেশালভাবে মাংস রান্তাছি, সুন্দর কার ভাল লাগে এইভাবে মাংস খাইতে আমার করে। আবার যে শুকনো মরিচ যে পেস্ট করছি এটা প্রমাণ আছে, ওই একটা মরিচ হয়েছে না, এটা ঠান্ডা উপরে দেওয়া। আমার মতন কি আর মাংস খাইতে ভালোবাসো কমেন্টে জানে। আর মাংস তো এমন একটা জিনিস সবাই পছন্দ করে, ঠিক আছে। সাথে শেয়ার করলাম, মনে টাকা হয়েছে হাতে তাহলে মাংস। আর এই মেয়েটি কে কে ভালো পাও? আমার কিন্তু মেয়েটা আমি শুরু থাকতে ভালোবাসি, দেখে মেয়েটা কাটছি না, বড় দেখলাম, খুব ভালো লাগে আমাকে। মাংসটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। লাল লাল কে খাইতে ভালোবাসে ওরকম মাংস।